হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। সঞ্চিতা ডেলি লাইফস্টাইল চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদের জানাই ভেরি ভেরি ওয়েলকাম। আপনারা কে কেমন আছেন প্লিজ কমেন্ট করে জানাবেন। আশা করি আপনারা তো খুব ভালো আছেন, আমরাও ঠাকুরের কৃপায় খুব ভালো আছি। তো আজকে 31st নাইটের পার্টি, আর ব্লগটা একটু দিতে লেট হয়ে গেছে কারণ আমি এডিটিং করার সময় পাচ্ছিলাম না। তো এটা 31st নাইটের দিন শ্যুট করা ছিল এই ভিডিওটা। তো আমি এখানটায় রেডি হচ্ছি পার্টিতে যাওয়ার জন্য। এই ড্রেসটা পরেছি, এটা একটা ওয়ান পিস, আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম। তো এখানটায় আমি টুকিটাকি রেডি হয়ে যাচ্ছি। আর রিকোয়েস্ট থাকলো প্লিজ বিনা স্কিপ করে ভিডিওটা দেখুন, আমরা কেমন পার্টিতে এনজয় করেছি আর কেমন মস্তি করেছি, ধামাকা করেছি। তো এখানটায় আমি একটু টুকিটাকি সেজে নিচ্ছি। আর প্লিজ কমেন্ট করে, মানে ভালো হোক খারাপ হোক যাই আপনাদের ইচ্ছা কমেন্ট করবেন প্লিজ। আপনাদের কমেন্ট খুবই মানে ভালো লাগে, কমেন্ট করলে আমি একটু এনকারেজ হই যে ব্লগগুলো আমার ভালো লাগছে কি না লাগছে। আর যদি আপনারা ডেলি ব্লগ দেখতে চান তাও আপনারা কমেন্ট করে জানাবেন যে তুমি ডেলি ব্লগ বানাও। অ্যাকচুয়ালি কি হয় না, ভিডিওতে ভালো ভিউজ না এলে তখন একটু মানুষ ডিমোটিভেট হয়ে যায়। আর আপনারা যদি কমেন্ট করেন তাহলে কি হয়, তাতে আমরা কি হই, মানে যারা ব্লগ বানায় ওরা এনকারেজ হই আর কি, যদি একটু মানে ভালো কন্টেন্ট দেওয়ার চেষ্টা করি। তো আমি তো রেডি হয়ে পড়েছি এখানটায়, এটাই হচ্ছে আমার ফুল লুক। আর ভিডিওটা মানে ক্যামেরাটা তো একদম সামনে আছে তাই একটু আমাকে মোটা মোটা লাগছে, তাই না? একটু অবশ্য আমি মোটা, মানে পেটের কাজটা একটু পেট আছে আমার, তো ফ্যাট আছে। তো আমি এই মানে এই ড্রেসটা পরেছি, আর কিছু পরবো না, কারণ হচ্ছে আজকে খুব একটা ঠান্ডা নেই। তো মানে আজকে নয় সরি, ওই দিন খুব একটা ঠান্ডা ছিল না। এই যে আমার মেয়ে, আমার সোনা মা, তাকে সাজিয়ে দিয়েছি, কিন্তু ও মানে বেচারি কাঁদছে বসে বসে যে ফ্রক পরবে। তো আমরা চলে এসেছি, ফ্রক পরাইনি কারণ ও এই ইয়ের সাথে, জ্যাকেটের সাথে কি ফ্রক ভালো লাগে, তাই জন্য ফ্রক পরাইনি। তো এই ভাবিরা সবাই মানে এলে তারপরে আমরা যাব পার্টিতে, ওই জন্য ওয়েট করছিলাম এইখানটায়। তো এবারে আমরা না এইখানটায় দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছিলাম যে একজন, তো আমাকে তো গরমটা লাগছিল না সেদিন, মানে সরি ঠান্ডাটা লাগছিল না, তো একটু একটু রাতের দিকে লাগছিল। এই যে আমরা চলে এসেছি একদম পার্টিতে। আমার মেয়ে এখনও মুডটা অফ আছে, ও কেননা ও প্রিয়াংশীকে দেখেছে ফ্রক পরতে, তাই জন্য ও আরও বেশি করে কাঁদছে আর কি। তো একদম চলে এসেছি পার্টিতে, সবাই একদম মানে এইখানটায় আমাকে ভয়েস দিতে হচ্ছে, বুঝতে পারছেন আমি পুরো ভিডিওটাতে ভয়েস দিচ্ছি ওই জন্যই যে এইখানটায় মানে মিউজিক চলছে। এই যে দিব্যা দাঁড়িয়ে আছে, আর এখানটায় ফার্স্ট আমার মেয়ে গিয়ে জলের বোতল নিয়ে, সব বাচ্চারাই গিয়ে জলের বোতল নিয়ে নিচ্ছে। আমার মেয়ে তো নিজেও নিয়েছে, আমার জন্যও নিয়েছে। এই যে আমার হাজব্যান্ড তাকে ডাকছে যে এসো এইদিকে। তো আমি ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম, একটু মানে লোক আছে তো একটু ভিডিও বানাতে একটু খারাপও লাগে, একটু লজ্জাও লাগে। তো এই জন্য মোবাইলটাকে এমনভাবে ধরেছি যাতে কেউ না দেখতে মানে বুঝতে পারে যে আমি ভিডিও বানাচ্ছি। এবারে সেলফি পয়েন্টে প্রচুরভাবে ভিড় লেগেছে, আমরা ওয়েট করছিলাম যে আমরা সেলফি তুলবো, মানে ফটো তুলবো। তো এতভাবে ভিড় লেগেছে। এই যে সামনে স্যারেরা বসে আছেন সবাই, আমরা ওই জন্য আর ওখানটায় বসতে যাইনি। বাবু বসছিল আর দিব্যা বসছিল, তো ওরা বসে বসে খাচ্ছিল, আমরা এখানটায় কিছু স্ন্যাক্স খেলাম। আর এখন তো ডিনার করব না, অনেক দেরি আছে। তো সবাই মানে এবছর না খুব একটা মজা হয়নি সত্যি কথা বলতে কি। তো এই বছর আমাদের অর্কেস্ট্রা পার্টিও এসেছে, যারা সিঙ্গার এসেছে আর কি। আর এও হচ্ছে একজন ভাবিরই মেয়ে, এখানটায় ও একাই পারফরমেন্স করেছে আর কেউ করেনি। তো আমরা ওইগুলো দেখে তারপরে চলে এসেছি, দেখলাম কেউ ড্যান্স করছে না, দিয়ে চলে এলাম ডিনার করতে। ডিনারে ভেজই এখানটাই হয়, ওটা আপনাদের বলেছি আগেও ভিডিওতেও, যারা আমার ভিডিও দেখেছেন বুঝতে পারছেন যে এখানটায় আমাদের ভেজ হয়। এখানটায় আমাদের মন্দির আছে তো ননভেজ হয় না, এর ভিতরে ননভেজ অ্যালাউ নেই আর কি। মানে স্যালাড হয়েছিল, স্যালাড নিয়েছি, আচার আরও ছিল বাট আমি নিইনি, দই বড়া ছিল, রুমালি রুটি ছিল, আর কি ছিল, কচুরি আরও ছিল বাট আমি কিছু নিইনি ওইগুলো। ভাত নিয়েছি আর পনির তরকারি ছিল, বাস। খুব একটা ভালো খাবার ছিল না সত্যি কথা, এরাই এসেছিল দিওয়ালিতে, আর তখন বরং ভালো খাবার ছিল, এখন ভালো খাবার ছিল না। তো খাবার দেখে কার কার জিভে জল আসছে বলুন। আমার তো মানে আমি যখন ভয়েস দিচ্ছি না বসে বসে,
তো সেদিনের খাবারের কথাগুলো মনে পড়ছে যে এইগুলো কাজ এখন আমরা খেতে পারতাম। তো দই বড়াটা খেতে ভালো লাগে সত্যি কথা, আর কিছু লাগুক না লাগুক, কারণ এই ভেজ আইটেম তো আমরা বাঙালি, তো এইগুলো আমাদের একটু ইয়ে লাগে। বাট রুমালি রুটিটা সত্যি কথা খুব সুন্দর ছিল, খুব মানে একদম নরম ছিল। আর প্লিজ কমেন্ট করে জানাবেন আমি কেমন করে ভিডিও বানাচ্ছি। আমাদের কোম্পানির পার্টিগুলো তো খুব ভালো হয়। আর এটা JITPL প্ল্যান্ট, তো আমরা আছি, আমি কোনোদিন ভিডিওতে বলিনি, আমরা আছি মানে দেরাং বলে গ্রামটার নাম। তো এখানটায় আমরা থাকি। আর এখানটায় না আশেপাশে ইন্টেরিয়াল জায়গা আপনাদেরকে তো ভিডিওতে আমি দেখিয়েছি, খুব একটা কিছু পাওয়া যায় না, তাই পার্টি টাটি হলে একটু ভালো লাগে, মনটা আনন্দ লাগে যে কিছু তো একটা প্রোগ্রাম আসছে বা কিছু। তো ফ্যামিলি ছাড়া মানে ছেড়ে সবাই তো থাকে, তো একটু এইরকম আনন্দ সব প্ল্যান্টেই হয়, এই পার্টি তো সব প্ল্যান্টেই হয়। তো খুবই মজা করছিলাম, আমরা ড্যান্স করছিলাম, ধামাকেদার ড্যান্স করছিলাম। আর লেডিসদের ড্যান্স কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। এখানটায় আমার মেয়ে তার মানে দুজন ফ্রেন্ডকে নিয়ে ড্যান্স করছে। আর আমার মেয়েও এবছর সত্যি খুব মস্তি করছে, ও এখন একটু মানে ঘুলে মিলে সবার সাথে, আগে একটু শান্ত মানে মতন থাকতো, শান্ত মতন, এখন খুব মস্তি করেছে। অভিও সামনে নাচছে, আর ওই বাচ্চাটার নাম অভি। তো একজন মেয়ে এসেছিল সিঙ্গার, আর একজন জেন্টস এসেছিল, কিন্তু ভালো গায়নি সত্যি কথা বলতে কি, একদম থার্ড ক্লাস। কাদেরকে এনেছিল জানি না, একদম বাজেই গিয়েছে গান। তো আমরা খুব একটা মজা পাইনি এবছর, আগের বছর প্রচুর মজা করেছিলাম, আমি এখানটাই ছিলাম, তো ভীষণ মজা হয়েছিল। এবছর এতটা মজা হয়নি, যতটা পারে কেউ ড্যান্স করেছে আর কেউ করেনি। এই যে এই ভাবি আছে না, খুব সুন্দর নাচে সত্যি কথা বলতে কি। এই যে এখানটায় বর্ষা ভাবিও নাচছিল, রঙ্গবতী সত্যি আমরাও নাচছিলাম। তো আমার ভিডিও তো আর আমি কাউকে তো আর দিতে পারিনি যে আমার ভিডিওটা বানিয়ে দিতে, কারণ কে কি ভাববে, দরকার কি আছে। তো আমি সবার ভিডিও বানাচ্ছিলাম, বাট আমিও প্রচুর নেচেছি, প্রচুর নাচতে ভালোবাসি আর কি। তো এরকম তো সুযোগ আমরা কোথাও পাইনি যে ওপেন এরকম সবার সামনে ড্যান্স করা কিন্তু এখানে কেউ খারাপ ভাবে না, কারণ সবাই ড্যান্স করে। এই যে স্টেজের উপরে উঠেছে আমার মেয়ে মানে নাচতে, তো সিঙ্গার মনে হয় এখন গাইছে না, তো এমনিই গান বাজছে আর সব মেয়েরা নাচছে, সব বাচ্চা মেয়েগুলো উঠে গেছে, তো ওর ফ্রেন্ডের সাথে মিলে উঠে চলে গেছে। তো ঠিক আছে, এরকম একটু মস্তি করা, আনন্দ করা ভালোই লাগে। বাচ্চাদের ডান্সও কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। হ্যাপি নিউ ইয়ার বন্ধুরা, আমার ইউটিউব ফ্রেন্ডসদের জানাই আমি ভেরি হ্যাপি নিউ ইয়ার। আপনারা নতুন বছর খুব ভালো করে কাটাবেন, এনজয় করবেন। আর আমার ব্লগটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন।